এর পর্বের শুরুতেই দেখা যাবে শুভ রেডি হচ্ছে। ওদিকে আদি শুভের সাথে খেলা করছে, বলছে তোর মাম্মামের কাছে তো আমাদের জন্য কোনো সময় নেই। হঠাৎই শুভ বলতে থাকে, আচ্ছা মোহনা হঠাৎ চুপচাপ হয়ে গেছে না, যেন কোনো ঝড় আসার আগে তার দিক একদম নীরব হয়ে থাকে না, মোহনা ঠিক ওরকমই হয়ে আছে। আর না খুব ভয় করছে, মনে হচ্ছে খুব বড় একটা ঝড় উঠবে। ঠিক তখনই আদি বলে, কেশব শোনা, তোর মাম শুধু শুধু কেন বলতো এসব কথা নিয়ে চিন্তা করছে? আচ্ছা বলো না শুভ, কেন তুমি এসব নিয়ে ভাবছো? দেখো আমাদের ব্যবসা সবে শুরু হয়েছে, খুব ভালোভাবে এই ব্যবসাটা এগিয়ে নিয়ে যাব, এটাই তো এখন আমাদের কাজ। এই বলে শুভকে আদর করতে থাকে আদি। আর তখন শুভ বলে, কি যে করো না তুমি। তখনই দুজন মিলে খুব আনন্দ করতে থাকে কেশবকে নিয়ে। এদিকে দেখা যায় পুলক পাড়ার রাস্তার দোকানে চা খাচ্ছে আর বলে, বাড়িতে তো দুধ চা খেতেই পারি না, এখানে আসলেই চা খেতে পারি। তখনই পুলক সবার সাথে আড্ডা দিচ্ছে, আর তখনই পুলক কাউকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই দেখতে পায় পাড়ার একটা ছেলের মোটরসাইকেলে করে অহনা ঘুরছে। তখনই পুলক মনে মনে ভাবে, অহনা পাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা করছে, কই বাড়িতে তো মনে হয় কেউ জানে না। এই বলে পুলক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে দেখা যায় মোহনার জন্য আকাশ অনেকগুলো খাবার এনেছে। তখন মোহনা বলে, এত খাবার দাদা? তখন আকাশ বলে, এই সবগুলোই তো তোর পছন্দের খাবার, তোর জন্য আনিয়েছি, নে খেয়ে নে। এবার তুই নতুন করে আবার হসপিটালে জয়েন করছিস, সেই আনন্দেই আমি এই খাবারগুলো আনিয়েছি। আমার বোন পেছন দিকে আর তাকাবে না, নতুন করে সব কিছু শুরু করবে। তখন মোহনা বলে, হ্যাঁ দাদা, পেছন দিকে আমি আর ঘুরে তাকাবো না, পেছন দিকে যা ঘটে গেছে তা গেছে, নতুন করে আমি সবটা শুরু করব। তখনই আকাশ মনে মনে ভাবে যে, না রে মোহনা, তোকে আমি আর বিশ্বাস করতে পারছি না, তোর দিকে আমি সবসময় নজর রাখবো। ঠিক তখনই মোহনার ফোনে তুফান মেসেজ করতে থাকে, আই লাভ ইউ বলতে থাকে। তখন মোহনা ওই মেসেজগুলো দেখে আবারও মোবাইলটা রেখে দেয়, আবারও আকাশের সঙ্গে কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে শুভ রাতে জল আনতে যাবে। তখনই রিদ্ধি আর ডোনার মধ্যে ঝগড়া শুনতে পায়। তখনই রিদ্ধি বলে, দেখো ডোনা, তুমি যা করেছো আমি এখনও কিন্তু বাড়ির কাউকে বলিনি। তখন ডোনা বলে, দেখো রিদ্ধি, একদম তুমি আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করবে না। তখনই শুভ মনে মনে ভাবে, আচ্ছা ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছে, ওদের মধ্যে ঢোকাটা কি আমার ঠিক হবে? ঠিক তখনই রিদ্ধি ডোনাকে বলতে থাকে, শোনো, তুমি যে মোহনার সঙ্গে মিলে শুভ আর বাড়ির বিরুদ্ধে তুমি যে চক্রান্ত করছিলে, এই কথাগুলো কিন্তু আমি এখনো কাউকে জানাইনি। তখনই সেই কথাটা শুভ শুনে দাঁড়িয়ে পড়ে। তখনই রিদ্ধি বলে, দেখো ডোনা, আমি তোমাকে এখনো কিছু বলিনি, কিন্তু তোমার সঙ্গে এরমভাবে সংসার করাটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তোমাকে যে আমি কিসের জন্য বিয়ে করেছিলাম সেই কথাটা আমি এখনো ভাবি। আমি না এখনো মনে মনে পস্তাই, কি করেছিলাম আমি। ঠিক তখনই এই কথাগুলো সবই শুভ শুনতে পায় আর মনে মনে বলে, ডোনা মোনার সঙ্গে মিলেই সব কিছু করেছে। তখনই ডোনা বলে, যা করেছি ঠিক করেছি, আমার ভবিষ্যতের জন্য, আমার ভালোর জন্য আমি যা কিছু তাই করতে পারি। শোনো, সবসময় না শুভ প্রশংসা করবে না, ওই শুভর জন্যই আমার লাইফটা একদম শেষ হয়ে গেল, তোমাদেরও একদম সব কিছু শেষ হয়ে গেল শুভর জন্য। দিদি বলতে থাকে যে, তোমার সঙ্গে আমার আর সংসার করা হবে না, আর প্রচণ্ড রেগে যায়। এই কথাগুলো বলে রিদ্ধি তখন ঘর থেকে বেরিয়ে যায়, তারপর বালিশ নিয়ে বাইরে বেরিয়ে যায়। আর ঠিক তখনই রিদ্ধি শুভকে দেখতে পায় আর বলে, শুভ তুই এখানে? আর ঠিক তখনই ডোনাও বাইরে আসে। এখন আবার লোকের ঘরের বাইরে দাঁড়িয়ে কান পেতে কথা শুনছো? তখনই রিদ্ধি বলে, ডোনা একদম শুভকে উল্টোপাল্টা কোনো কথা শোনাবে না। রিদ্ধি তখন বলে, তুই অবশ্যই শুনে ফেলেছিস যে ডোনা মোহনার সাথে হাত মিলিয়ে সব কিছু করেছিল, আমাদের এই পরিণতির জন্য ডোনা দেয়। ডোনা তখন বলে, যা আমি করেছি তা ঠিক করেছি। ঠিক তখনই রিদ্ধি বলে, দেখ শুভ, আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তখন এই বলে রিদ্ধি চলে যায়। তখনই ডোনা বলে, শান্তি হয়েছে তো, তোমার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। তখনই শুভ ভাবতে থাকে ডোনা ঠিক কী কী করেছিল। তারপর শুভ বলে, আচ্ছা ডোনা, তুই কেন এগুলো করেছিলিস বলতো? তখন ডোনা বলে, আমার যা খুশি তাই করেছি। তখন শুভ বলে, তার মানে মোহনা এখনো চুপ করে নেই, কিছু না কিছু নিশ্চয়ই করবে। তখন শুভ মোহনাকে বলে, আচ্ছা তুই যদি কিছু জেনে থাকিস মোহনার ব্যাপারে তাহলে আমাকে বল, নাহলে কিন্তু মোহনা তোরও কোনো ক্ষতি করে দিতে পারে, তুই বড় বিপদে পড়তে পারিস। তখন ডোনা বলে, আচ্ছা তার মানে এখন আমাকে ব্যবহার করা হচ্ছে তাই তো, তাহলে তো তুমি তো মোহনার মতোই হলে, আমাকে এখন মোহনার ব্যাপারে খবর নিতে চাইছো। তারপর ডোনা বলে যে, দেখো দাদাভাই আসার পর থেকে মোহনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, মোহনা আমার কোনো ফোন ধরেনি, এটুকু ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এখান থেকে একদম চলে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। এই বলে কাচের বোতল ছুঁড়ে ফেলে, আর সেই কাতর বোতলেই শুভর পা কেটে যায়। তারপর চিৎকার করে বলে, আমি এখানে থাকবো না, একদমই থাকবো না। এই বলে সে চলে যায়।
এরপর দেখা যায় সকালবেলা শুভ পা টেনে টেনে হাঁটছে। তখনই আদ্রিত বলে, দেখি শুভ, তুমি পা টেনে টেনে হাঁটছো কেন, কি হয়েছে তোমার পায়ে? তখনই শুভর পাটা উঠিয়ে দেখতে পায় যে ওর পাটা কেটে গেছে। তখন আদ্রিত জিজ্ঞেস করে, তোমার পা কাটলো কি করে? তখন শুভ বলে, ও কিছু না, এমনি হাঁটতে গিয়ে কেটে গেছে, এটুকু কাটাতে কিছুই হবে না। আদ্রিত বলে, এতটা কেটে গেছে, তুমি বলছো কিছু হবে না, কি করে কাটলো? আর ঠিক তখনই সেখানে রমি চলে আসে। বলে, বর্দাভাই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? নিচে তো গাড়ি দাঁড়িয়ে আছে, চল আমাদের ডেলিভারি দিতে যেতে হবে। তখন শুভ বলে, আমিও যাব, আমারও হয়ে গেছে। তখন রমিত বলে, শুভ তোর তো পা কেটে গেছে, পাটা কাটলো কি করে? তখনই শুভকে আদির বলে যে, না শুভ, তোমাকে যেতে হবে না, সব কিছু তো তুমিই করে দিয়েছো, এখন তো শুধু ডেলিভারি কাজ, ওটা আমি আর ঋদ্ধি মিলে করে নেব। তখন শুভ বলে, না আমাকে তো যেতে হবে। তখন আদ্রিত বলে, এতটুকু ভরসা আমাদের করতে পারছো না, আমি ঠিক ঋদ্ধির সাথে গিয়ে ডেলিভারিটা করে দেবো, তুমি না আমাদের নিয়ে আর এত চিন্তা করো না, ডেলিভারিটা করে এসে আমরা বাড়িতে ফিরে সারা রাত গল্প করব, ঠিক আছে? তখন শুভ বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। ওদিকে নিচে সবাই মিলে গল্প করতে থাকে। আর হীরক আর পুলক শুভকে জিজ্ঞেস করে, ফোনে কথা হয়েছে আদির সাথে? তখন শুভ বলে, হ্যাঁ কথা হয়েছে, ওরা ডেলিভারি করে বেরিয়ে গেছে। আর এদিকে শিরিনের সাথে মিলে চিজ কেক বানায় শুভ। আর ওদিকে গাড়িতে যখন ঋদ্ধি আর আদি ফিরছিল, তখন নিজেদের মধ্যে আলোচনা করে, সত্যি ডেলিভারি করার পর এমন হবে যে নগদ ক্যাশ পেয়ে যাব, সেটা আমি ভাবতেই পারিনি। ওইদিকে দেখা যায় হঠাৎ করে একটা মোটরসাইকেল কোথা থেকে এসে ধাক্কা দেয় গাড়িতে। তখনই আদিদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন এপিসোডের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর আগামী পর্বে আমরা দেখতে পাবো যে আদির জায়গায় তুফান চলে আসবে রায় পরিবারে। এরপর তুফান এসে কি করবে রায় পরিবারে, সেটাই দেখতে হবে।